হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, তোমরাও কি আমাদের মতো সারা সপ্তাহ কাজ করে একদিন ছুটি না হলে হয় না? ঠিক আমরা যেহেতু বাইরে থাকি, কোথাও সেরকম যাওয়ার জায়গা নেই, তাই সপ্তাহে একদিন ঘুরতে না বেরোলেই মেয়ের মুখটা যেন কেমন হারি হয়ে যায়। কিন্তু সব সময় তো আর ঘুরতে যাওয়া সম্ভব হয় না। সেই জন্য আজকে ওকে নিয়ে চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছাকাছি একটা শপিং মলে। সত্যি কথা বলতে এটাতে আমরা আগে কখনো যাইনি। এটা গিয়ে দেখলাম সত্যি খুব বড়। একটা রাজের কথা বলি। রাজটা হলো এটাই যে আমরা কিছু কেনাকাটা করতে যাইনি। গরম এত পড়েছিল, তাই ভাবলাম চলো একটু ঠান্ডা হাওয়ায় খেয়ে আসি আর একটু টাইম পাস করে আসি। সেই জন্য আমরা চলে গেলাম। কিন্তু বিশ্বাস করবে না, এই আর্ট গ্যালারিটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম। আর এইখানে মেয়ে তো বেডে উঠে মনে হচ্ছিল ওর বাড়ি, ওর ঘর, ও ঘুমোবে। কিন্তু ও খুব মজা করছিল। আর ফার্নিচারগুলো, ও মাই গড, সব ছিল খুব সুন্দর আর দেখার মতো। আর সবচেয়ে বড় কথা, দামগুলোও ছিল ভীষণ। আর কি করা যাবে, আমরা তো আর কিনতে যাইনি, আমরা গেছি ঘুরতে। তোমরা কি আমার মতো এইভাবে শপিং মলে ঘুরতে যাও, নাকি সত্যিই তোমরা কেনাকাটা করতে যাও? আমাকে প্লিজ জানিও। চলো দেখতে দেখতে এখানের কালেকশানগুলো আছে। আমি জিজ্ঞেস করলাম কি এখানে দুর্গাপুজোর কোনো কালেকশান আসেনি। ওরা বললো যে না, এখনও আসেনি, কদিন লেট হবে। তারপরে মামামের টিফিন বক্সটা পুরনো হয়ে গেছে, ওর জন্য টিফিন বক্স দেখছিলাম, কিন্তু সেটাও ছিল অনেক দামি, তাই আমি একদম নিইনি। তারপরে কি করব, তারপরে ঘুরতে ঘুরতে দেখো আবার আমরা সেখানে পৌঁছাচ্ছি, একটু উপরে যাচ্ছি, একটু নিচে যাচ্ছি, এই তাড়াহুড়ো করে বেড়াচ্ছি। আর মেয়ে তো মনে হচ্ছিল সবই ও চেনে, ও আমাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল, কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে না, ওই আমাদের বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছিল। চলো দেখতে দেখতে ও টায়ার্ড হয়ে গেল, ও একটা বড় সোফার উপরে বসে রেস্ট নিতে শুরু করলো। আর কি, বাচ্চা মানুষ, টায়ার্ড তো হবেই। তারপরে ও দেখতে পেলো একটা টয় শপ দেখে ওকে কি আর আটকানো যায়? সেখানে তো আর দাম দেখা যাবে না, পছন্দ যখন হয়েছে একটা তো নিতেই হবে। চলো একটা নিয়ে নেওয়া হলো। তারপরে তো এই বাবা, এই জায়গাটায় গিয়ে আমি না পুরো অবাক হয়ে গেলাম। এত সুন্দর জিনিসগুলো না আমি দেখিনি। সত্যি কথা বলতে এখান থেকে একটা জিনিস আমি নেব, সেটা আমার খুব পছন্দ হয়েছে। যখন নেব তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তারপরে লেগে গেল আমাদের ভীষণ খিদে। আমরা চলে গেলাম একটা ফুড কোর্টে, সেখানে গিয়ে আমরা সবাই মোমো অর্ডার করলাম। আর কি, মোমো তো সত্যি কথা বলতে এখানের মোমোটাও খুব ভালো ছিল, আর দেখতেও ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, তারপরে আমাদের মোমো চলে আসলো। মোমো খেয়ে আমরা বাড়ি